ওরে জেগে জেগে রাত কাটালে না তো ওয়াজ শুনে রাত কাটালে ফজর করিও না কাজা এমন তো হতে পারে তোর জোহরে জানাজা। যেরকম সুবহানাল্লাহ হতে পারে না বলছি, হয়তো চলে যাব। পারলেন না উঠে আসতে পারলেন না, উঠতে বললাম তো কেউ পালিয়ে যাচ্ছেন কেন? আসেন ভাই, আল্লাহর রাস্তা দিয়ে আসেন, দুটা কথা শোনাবো, আসেন, আখেরাতে মুক্তির পথ হবে। এ জন ভাইরা উঠে এসো, আসো কাছে এসো। কালো আছো না ধলো আছে একটু দেখতে তো হবে, চেহারা খানা না দেখে কাজ হবে? হ্যাঁ, ওরে জেগে জেগে রাত কাটালে ওরে করিম সারদরে রাত কাটালে আর ফজর করিও না কাজা এমন তো হতে পারে তোর মাগরিবে জানাজা এমন তো হতে পারে তোর মাগরিবে জানাজা। তাই নামাজ পড়ো মনরে ও মনরে তাই নামাজ পড়ো কোরআন পড়ো, তাই নামাজ পড়ো কোরআন পড়ো, করিও না ভয় কাজা এমন তো হতে পারে তোর বম্বেতে জানাজা। ঠিক না? বম্বে হতে পারে না জানাজা? উঠে ভাই আসলে কথা শুনেছ, কিন্তু আর একটু উঠে আসতে পারলে না? লজ্জা কিসে? হ্যাঁ, আপনি আলেমের চেহারা দেখবেন, সুবহানাল্লাহ। আমার হযরত আমার হুজুর মুফতি সাহেব আমার ওস্তাদ, আমি ওনার কাছে ছোট থেকে পড়েছি। মনের মতন মানুষ, সামনে নয়, আরো গহি মনের মানুষ। তা হযরতের চেহারাটা দেখবেন বেরাদারান ইসলাম, আলেমের চেহারা দর্শন মানে নবী মুস্তাফার দর্শন। যেরকম সুবহানাল্লাহ। মরিচ শুকা দেখেছে? মরিচকে শুকিয়া 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 পিসাই করা হয়। আমি ছোটখাটো বক্তা, বড় মাছ পাইলিয়া গেল, আমাকে মরিচ করে আপনাকে রেখে দিল, লাস্টে বেলাতে দিবে, যাতে একটু ঝাল কম হয়ে গেলে বেশি হয়ে গেলে আমাকে দিতে হবে, যদি নুন বেশি হয় একটু ঝাল দিলে পূর্ণ হয়ে যাবে। বেরাদারুন ইসলাম, আপনাদেরকে একটু আওয়াজ শোনাবো। সামনে আপনারা এসেছেন, ভাই দাদা কথাটা শুনেছেন, ভালো লাগলো, উঠে পালাবেন যে আধ ঘন্টা শুনবো তারপর পালিয়ে যাব। ফজরের নামাজ জায়গা আজকে পড়বো বলুন ইনশাআল্লাহ। আচ্ছা যাক, ফজর পর্যন্ত চলবে কিনা জানি না, আমার গাড়ি প্রত্যেকদিন চলছে তো ব্রেক ফেল হতেই পারে। বেরাদারুন ইসলাম, আসেন দুটা কথা শুনে আর সেটা আগে শোনেন। আগে ঘুমায় ঘুমায় রাত কাটালে আর ফজর করলে কাজা এমন তো হতে পারে তোর জোহরে জানাজা এমন তো হতে পারে তোর মাগরিবে জানাজা। তাই নামাজ পড়ো, তাই নামাজ পড়ো কোরআন পড়ো, করিও না ইবাদত কাজা এমন তো হতে পারে তোর এখনই জানাজা। সুবহানাল্লাহ। টাকা চাহিনি যে বাবা, জানে যে হেলাল ওই দিলে টাকা পায়, তো হেলাল চলে এসেছে, লোকে ভাবছে দেখেন টাকা। বেরাদার, কালকে আর ভোর রাত্রে আমাকে এইভাবে দিয়েছে বাবা স্টেজে,
ওই যে হাই হাই কি করলাম কাম, এই হযরতকে কেনে দিলাম না আগে, তো একটু কাজ হইতো। বেরাদার 100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এমন হতে পারে তোর এখনই জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। নিতে আওয়াজটা একটু কমিয়ে দেন, হালকা কমান। হ্যাঁ, মেলায় আওয়াজ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আওয়াজ দিয়েছে বুঝলেন, যে মনে হয়েছে মাইক ফাইটে যাবে, যদি আওয়াজ একবার গলা ঝাড়ি তো ফাইটে যাবে। বেরাদার, সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়ালু দাতা ঋষি দাতা মহান রব্বুল আলামিন রক্ষাকর্তা। এই ভর রাতে চারজন মানুষকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনাদের কণ্ঠস্বর যদি আমার কানে লাগে, তা আমি এমনি লাসতে লিখবো, লাফাইতে লিখবো, বুঝতেছেন তো? কারণ আচ্ছা আচ্ছা, আপনাদের জোরে আমার জোর হবে। আপনারা সাথ দিলেন, আমি সাথ দিতে পারবো নাকি? গাড়ি যদি একলাই ড্রাইভার চালে তাকে ভালো লাগবে? কথা বলার লোক লাগবে না? লাগে। তো একটু কথা বলার যদি লোক না পাই তো আজ ভালো লাগবে না ভাই। তো একটু কথা বলবেন, হুহা দিবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, রাতের ঘুমটাও কাটবে, ওয়াজ শুনে আল্লাহর ইবাদত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তো দরুদ পাক নাজিল হোক গায়েবদারি নবী মাক্কি সরকার মদিনাকে তাজদার জনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করে দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। উচ্চ স্বরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আজকের সভার সভাপতি হুজুর আল্লামা মাওলানা মুফতি আলমগীর রেজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আজিজ, উপস্থিত সামনে থাকা সামাইন মা বোনেরা, হাটে বাজারে এখানে ওখানে বসে থাকা দিনদার পরহেজগার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা ভাইরা, ঘুমন্ত অবস্থায় ঘুমের অবস্থায় সকলকে জানি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদখুতবা আল্লাহর কোরআন থেকে, পবিত্র বিধান থেকে দুইটা আয়াতে পাক তেলাওয়াত করেছি। একটা হলো অলির শানে, আর একটি হলো বেরাদার আমার নবীর শানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে বললেন, তাহলে একটু শুনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু হাত তুলে বলুন তো আল্লাহু আকবার। দেখেন, হাজার মানুষের দরকার হয় না বাবা, 10টা মানুষে যদি বাবা আপনার দাঁড়িয়ে যায় মর্দে মুজাহিদ, তো যুদ্ধর ময়দান কেঁপে যায়। জোরে কান সুবহানাল্লাহ। বদরের ময়দানে, খন্দকের ময়দানে একদিকে বাবা 10,000, আর আমার নবী মুস্তাফার সাহাবা কেরাম কমবেশ 3,000, ছোট বাচ্চা দিয়ে, নারী পুরুষ মিলিয়ে বেরাদার, তো গোটাই খন্দকের যুদ্ধকে হিলিয়ে দিয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আলা জানলো কি নিশ্চয়, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়, দোস্ত হয়, বেশ কমিয়ে দিন, যারা বন্ধু হয়, দোস্ত হয়, তাদের নাই ভয় না চিন্তা। নাকি যারা আল্লাহর বন্ধু তাদের সবসময় খৌফে এলাহি থাকে। কোথায়? মনে, অন্তরে। একটা নজর বলি বাবা, শোনেন, শুনলেন বহুক্ষণ ধরে শুনেছেন। আমার মা বোনেরা, ভাইরা, রাতের বেলা নামে দাবি করি আমরা মুসলমান। বেরাদার, মুসলমান কাকে বলে একটু দেখে যান, শুনে যান। মুসলমানের পেহচান কেমন ছিল বেরাদার? মুসলমানের ঈমান কেমন ছিল বাবা? মুসলমানের তাকওয়া কেমন ছিল বাবা? মুসলমানের পরেজগারি কেমন ছিল বাবা? মুসলমান কেমন হওয়া দরকার বাবা? এই মুসলমান হতে গেলে বেরাদার মুসলাম আমার নবী মুস্তাফার সাহাবাদের দেখে বাবা শিখতে হবে। না শিখতে হবে না? নবীর সাহাবাদের দেখে আপনাকে আমাকে শিখতে হবে, তবে তো আমরা মুসলমান হতে পারবো। টুপি পড়ে নিলে বাবা মুসলমান হওয়া যায় না, দাঁড়িয়ে ঝেড়ে দিলে বাবা মুসলমান হওয়া যায় না, এ বেরাদার পাঞ্জাবি পড়লে মুসলমান হওয়া যায় না, স্টেজে বসে ওয়াজ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে বাবা দিলে বাবা মহব্বত চাই। কার মহব্বত? তুমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বতের দরকার আছে। আল্লাহ ও আল্লাহ রাসূলের মহব্বতের দরকার আছে। ওদের শুনছি হাজারো বার যে মহব্বত করতে হবে। কেমন মহব্বত? সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছেন আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি। নাম শুনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা আমার নবী মুস্তাফার দরে যেতেন বাবা, হাদিস মুখস্থ করতেন। অসংখ্য হাদিস বাবা তিনি মুখস্থ করেছেন। মুখস্থ করার পরে সারা জামানাকে আজকে বাবা ওনার বর্ণনা মোতাবেক বাবা হাদিস বাবা আপনারা শুনছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার দরবারে একদিন হাজির হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর একটা বরকতের দোয়া করে দিতে হবে গো নবী। সাহাবায়ে কেরাম নবীর কাছে জোরে কথা বলতেন না। নবীর সাথে যখন সাক্ষাৎ হতো জোরে কথা বলতেন না, খুব মিষ্টি সুরে কথা বলতেন। আর আমরা আলেম ওলামার সম্মুখে যখন দাঁড়াই জবান চলে, এটা আদব না, এটা আদবের কথা বলি। বেরাদার, আমার নসিপুরের হুজুর বাদরে আলাম পীর উনি বলছেন একটা কথা। এই যে আপনার নসিপুর ফোরকানিয়া মাদ্রাসা জালসা হলো না, সেই দিন হুজুরের কাছে একটু বসলাম। তো হুজুর কথায় কথায় একটা কথা বলে ফেললেন। কি কথা? সে বাবা গো, তোমাদেরকে তো গুলিস্তা কিতাবটা পড়িয়েছি কিন্তু পুরোটা কোনোদিন পড়াতে পারেনি। ইচ্ছা জাগলো একটু পড়ে দেখে। আধেকের পর থেকে উনি পড়লেন, তো একটা পদ্য গদ্য যাই হোক একটা আছে বেরাদার ইসলাম। তো শেখ সাদী রহমাতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইকে একজন আল্লাহর ওলি, উনাকে জিজ্ঞেস করা হলো যে আদব শিখেছ কোথা থেকে? আদব শিখেছ কোথা থেকে? তো উনি বললেন, আদব শিখেছি আমি বেয়াদবের কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছ থেকে? বেয়াদবের কাছ থেকে। মানে বেয়াদব যে কাজটা করে ওটা আমরা করি না, ওটা আমি করিনি। বেয়াদবের কাজ হলো উল্টা পথে চলা, আর আদবের কাজ হলো সোজা পথে চলা। বেয়াদবকে বাবা যে দাঁড়িয়ে পেশাব ফিরে,
আর আদবদার বাবা এবার বুঝে নিতে হবে, দাঁড়ার উল্টো দিকটা কি হচ্ছে, আপনাকে বসতে হবে না, বসতে হবে না, বসে যাওয়া ভাই। তো আদব শিখতে গেলে বাবা আল্লাহর অলির কাছে যেতে হবে, নবীর কাছে যেতে হবে। আদবের কথা আমার নবী বলেছেন, বেরাদারুন ইসলাম, যখন নবীর মেহফিলে সাহাবা একরাম বসতেন তো বা আদব বসতেন। এই জায়গাটা আপনার নবীরই মেহফিল, বেরাদারুন ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীর মেহফিল বেরাদার, আর এই মেহফিলে যারা বসে তারা হচ্ছে বেরাদারুন ইসলাম, এই মেহফিলের শ্রোতা নয়, তারা খাঁটি আল্লাহর বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমলটা বলছে, বাবা একটু শুনেন, নবীর প্রতি কত ভরসা ছিল। আল্লাহ নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো। বলে আবু হুরায়রা কি জন্য এসেছো? বলে হুজুর আমার কাছে 21টা খেজুরের দানা রয়েছে, 21টা খেজুরের দানা আছে। কয়টা বললাম? 21। 1 2 করে বাবা 21টা খেজুরের দানা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য এই খেজুরের জন্য একটু বরকতের দোয়া নবী করে দিন। বরকতের দোয়া করেন হুজুর। বরকত কাকে বলে? বরকতের দোয়া করে এ কথাটা বলে দিয়েছেন বাবা আমার নবী সরবরাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বরকতের বাবা দোয়া করতেছে, আমার নবীজি বরকতের দোয়া করলেন। দোয়া করে দেওয়ার পর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আজ আমি নবী মুস্তাফা বরকতের দোয়া করে দিয়েছি। এই আবু হুরায়রা, এই বরকত খেজুরটাকে তুমি যত্ন করে রেখো, হেফাজত করে রেখো। বেরাদার হযরত আবু হুরায়রার কাছে তোষা নামে তোষাদানি বাবা একটা মাজার বাঁধ, তোষাদানি এটা মাজার বাঁধ, এটা কাপড়ের থাইলা ছিল বাবা, সবসময় ওটাকে তিনি বেঁধে রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, আবু হুরায়রা এগুলা হলো বরকতের খেজুর, যখন তোমার মন চাইবে তুমি বের করে খাবে, বের করে তুমি রিজিকের ব্যবস্থা করে নেবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক নয় দুই নয়, ওই খেজুর বাবা 24 বছর ধরে খেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারলেন না সুবহানাল্লাহ? কত বছর বললাম? 24 বছর ধরে খেয়েছিলেন। কেমন বরকত ছিল। আবু হুরায়রা বলেন, এতে থেকে আমি তাকসিম করেছি, অর্থাৎ বন্টন করেছি, মানুষকে দিয়েছি, জগৎকে দিয়েছি, যে যখন চাইতো তাকে দিয়েছি। ও বাবাজি, এই খেজুরটা কখনোই বাবা শেষ হতো না। বাবা আমার নবী যেখানে হাত লাগিয়ে দেয়, আমার নবী যেটাতে দোয়া করে দেয়, আমার নবী যাকে ভালোবেসে নেয়, আমার নবী যাকে বাবা পছন্দ করে নেয়, সে বাবা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আর যারা নবী মুস্তাফার গোলাম হয়ে যায় তারা তো বাবা নজর দিয়া যদি দেখা যায় আল্লাহর ওলি। নবী যাকে ভালোবাসবে জেনে নিতে হবে তারাই আল্লাহর ওলি। আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমরা তো জানি না নবী আমাকে ভালোবাসে না বাসে না। জানি? বলতে পারবো যে নবী আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে? বলতে পারবো না। আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীজির পাগল। নাকি পাগল? তো পাগল হলে একটু পাগলামি দেখান, একটু বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। আমার জিকির নবী নবে, দুই চোখে মদিনার ছবি। আর একবার বলো মাশাআল্লাহ।
আমার জিকির নহবে নবে তুই চোখে মদিনার ছবে আমার জিকির নহবে নবে তুই চোখে মদিনার ছবে আমার জিকির নাবি নাবি মদার জিকির নবে নবে তুই চোখে মদিনার ছবি মদার জিকির নবে নবে তুই চোখে মদিনার ছবি ভক্তি দিয়ে পড়ি যখন মুসিবতে পড়ি যখন হয় তোর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল। আমি জানি পাগলাম হবে না। আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল। আমার দিলের সকল বসত দয়াল নবীর সালাম দরুদ যেরকম মারহাবা দরুদ সালাম। এই দারুস সালাম হচ্ছে বাবা আমরা বলি আদ-দুআ মাখুল ইবাদ। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। কিন্তু বাবা দোয়া যদি ইবাদতের মগজ হয় তো দোয়ার মগজ হচ্ছে নবীর দরুদ ও সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দুরুদে বাবা দরুদ থাকবে না সালাম থাকবে না, যেই দুরুদের মধ্যে নবীর ভক্তি থাকবে না, যেই ইবাদতে নবীর ভক্তি থাকবে না, যেই দুআতে নবীর সালাতু সালাম থাকবে না, যেই দুআতে নবীর প্রতি বাবা মহব্বত থাকবে না, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল। মদিনার ধুলোবালি মদিনার ধুলোবালি বড় নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল। আমার দিলের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি দিয়ে পড়ি যখন মুসিবতে পড়ি যখন হয় তোর সকল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল। আল্লাহ আম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবীকে বাবা বিশ্বাস করতেন, তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন আমার নবী যদি মহব্বতের একটা দোয়া আমার জন্য করে দেয়, আমার নবী যদি আমার জন্য একটা ভক্তি ভরে দোয়া করে দেয়, আমার নবী মুস্তাফা যদি একটা দোয়া করে দেয়, এই খেজুরগুলো আল্লাহ বরকত দিয়ে দেবে। আমার নবীজি এইরকম হাজারো বাবা অকয়া ঘটনা বাবা আরো আছে বুখারী শরীফে বাবা একটা হাদিস এসেছে বেরাদার নসলাম। ওই খন্দকের ময়দানের কথাটা আমি বলতেছিলাম না বলছিলাম না বাবা? একদিকে বাবা 10,000 আর একদিকে বাবা ছোট বড় মেয়ে বাচ্চা নিয়ে বাবা মর্দ প্রশ্নে মুজাহিদ নিয়ে বাবা 3,000 সৈন্য বেরাদার নসলাম। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা চিন্তা করতেছে যে এবার হয়তো মদিনাকে কাফেররা হয়তো ধ্বংস করে দেবে। 10,000 সৈন্য নিয়ে বাবা আবু সুফিয়ান আসতেছে।
আমার নবীর পরবর্তীতে শ্বশুর আব্বা বেরাদার নসলাম উনি বাবা চলে আসছেন কিসের জন্য? যে মুসলমানকে একবারে শেষ করে দেব। এখন বিস্তারিত বলতে গেলে সময় লাগবে বাবাজি, কমসে কম 3 ঘন্টা লেগে যাবে। আসেন বাবা, এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একদিকে বাবা মাটি কাটতেছেন। কি করছেন? মাটি কাটছেন। মেহনত করেছেন। কেমন মেহনত করেছেন? কার জন্য মেহনত করেছেন? ইসলামের জন্য, যাতে আপনি আমি এইভাবে সুন্দরভাবে নবী মুস্তাফার হাদিসগুলো শুনতে পাই। ওই সময় বাবা এমন সুন্দর ব্যবস্থা বাবা ছিল না। জানাবে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার আমার নবীর সরবরাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিচ্ছেন। বাবা কি ডাক দিচ্ছেন? ওইদিকে 10 জন সাহাবী একটা গর্ততে মাটি কাটতেছে, এইদিকে 10 জন সাহাবী বাবা একটা পুকুরে বাবা গর্ততে মাটি কাটতেছে। মাটি কাটার মকসদটা এই জন্য যে কাফেরগণ যেন এই দিক দিয়ে মদিনা শরীফে ঢুকতে না পারে। বুঝতে পারলেন? এই জন্য গর্ত একটা 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 করে কাটতে 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 চলে যাচ্ছে, আর মিডিলে এতখানি করে জায়গা রেখে দিচ্ছে। কবরগুলি যেমন কাটা হয় পরস্পর পরস্পর পরস্পর, ঠিক এইভাবে এই রাউন্ডের সাইডে সাইডে যেমন দেখছেন বাবা একটা একটা করে খুঁটি দেওয়া আছে, ঠিক এইভাবে আপনার গর্ত তৈরি করছেন মদিনার 4 রাউন্ডে 3 রাউন্ডে বেরাদারুল ইসলাম, যাতে মদিনা শরীফের দিকে কাফেররা আক্রমণ না করতে পারে। এই মাটি কাটা অবস্থায় আবু হুরায়রা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলছেন আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা পাথরের চাটান পড়ে গেছে গো নবী। ওই পাথরের চাটানটাতে আমরা কোদাল মারছি, ফোড়া মারতেছি, গাইতে মারতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওইখানে গাইতে ফোড়া চলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি আসবেন দেখেন। বেরাদার আমার নবী বলছেন, আবু হুরায়রা আমি 3 দিন ধরে না খেয়ে জাবের আমি 3 দিন ধরে না খেয়ে আছি রে জাবের। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমার নবী মুস্তাফার গায়ে শক্তি আছে এটা জানেন, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন? উনি গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পারোনি? বলে না হুজুর চেষ্টা করেছি, পারেনি। সাহাবায়ে কেরাম ছেড়ে পালিয়ে গেছে, গাইতে চলে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওইখানে ফোড়া লাগে না, গাইতে পিঘলে যায়। ইয়া রাসূলুল্লাহ একটু কারাম করে। আর আমার দয়ার নবী মুস্তাফা মুর্তাজা এবার কে বলে আমার সাহাবারা রে তোমরা হটে যাও, সাহাবা তোমরা হটে যাও, আমি দেখে নেছি। আমার নবী মুস্তাফা এবার নামলেন, নামার পরে বাবা বিসমিল্লাহ বলে বাবা ওই পাথরের ওপর বাবা আঘাত করলেন। যেই বাবা নবীজি বিসমিল্লাহ বলে আঘাত করে দিয়েছেন, আমার নবী আরে ফ্রিতে খাইতে বলবে, এখন এখন খাইলে পেট ঘড়ঘড় করবে। আচ্ছা খিচড়ি ফ্রিতে হবে গো, খেয়াল যা কটা মানুষ আছে তা পালিয়ে যাবে রে। আগেকার মতন একটু তোলো বেরাদার। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ফোড়াটা মেরেছেন, যেই বাবা মেরে দিয়েছেন, মারেছেন বাবা এমন ভাবে এমন জোরে ওই পাথর গুলি বাবা ওই চটানটা বাবা চীর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ধোলা ধোলা হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চাটানটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ধোলা ধোলা হয়ে গেল, বাষ্পর নাই বাবা উঠতে আরম্ভ করলো। আমার নবী সরবরাহ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখানে বাবা 2টা মত রয়েছে। একটা মত হইল আমার নবী মুস্তাফা মুলকে শামের বাবা এলাকাকে দেখে নিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। বুশরার বাজারকে নবীজি আচ্ছা আমি সব করবো রে, এটা বলছে না যে আপনি 2টা বাইরে হেলিয়ে চলে যান। সুবহানাল্লাহ। আর আপনাদের জন্য তোফা এসেছে, আমি ছেড়ে দে পালিয়ে যাবো এক্ষুনি।
বুঝছে তার তোফা চলে এসেছে মানে কি আমাকে ছাড়তে হবে, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ। যাক আপনাদের মন আছে ভাই, দেখেন দুইটা হলেও মজা লাগে। এটা ভালো কেশালা যুদ্ধের ময়দানে নবী পাক সাহেব আলাউলাক এবার বাবা মানলেন ওই বুসরার বাজারে ইসলাম প্রচার হবে, মুলকে সামে প্রচার হবে, ইরান দেশে বাবা ইসলাম প্রচার হবে। আমার নবী মোস্তফা তিনটা জায়গাকে দেখে নিয়েছেন। এটার মানে হলো বাবা আমার নবী এইখান থেকে বাবা ওই মুলকে সামের কথা বলতেছেন। ওইখানে নবীর একটা সাহাবী হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উনি বলছেন আমার নবী বাবা ওই পাথরের বর্ণনা দিচ্ছেন বেরাদারান ইসলাম, পাথরগুলি অতি চমৎকার ছিল। আমার নবী মোস্তফা বললেন এই পাথরের রংটা হলো অমুক দেশের, এই পাথরের রং হলো অমুক দেশের, এই পাথরের রং হলো অমুক দেশের। আমার হযরতে সলমান ফারসি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো মুলকে শামে যান নাই, দামেস্কে যান নাই, ইরানে যান নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কসম খেয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহ তাআলার পাঠা হওয়া নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জানি একটা দুইটা করে কাইটা 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 লাস্টে থাকবে খালু আর ধলু। সুবহানাল্লাহ। হ্যাঁ ফিরে খিচুড়ি লাই আসেন ভাই, কবরের পেটটাই ফাটবে আগে, এই পেট কবরে ফাটবে, এই জন্য কম খেতে হয়, পেট যাতে সুন্দর থাকে। দুনিয়ার খাবার দেহকে বাঁচার জন্য কি ধান গম চাল এসব দিয়ে আপনার তৈয়ার হলো খাবার, শাকসবজি খেয়ে আপনি বেঁচে থাকেন, এটা দুনিয়ার জন্য, দুনিয়াতে আপনাকে বেঁচে থাকার জন্য। কিন্তু কবরে বেঁচে থাকার জন্য কি লাগে জানেন? এই যে আপনারা বসে বসে ইবাদত করছেন, জিকির করছেন, তসবিহ করছেন, তাহালিল করছেন, এগুলাই কবরে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই যাবে না, বন্ধু যাবে না, কাকা যাবে না, কাকে যাবে না, দেশ যাবে না, দেশবাসী যাবে না, মা যাবে না কবরে। কবরে যদি যাই যাবে আমার নবী মুস্তাফা। কবরে যদি যাই তোমার আমল যাবে, কবরে যদি যাই তোমার ঈমান যাবে, কবরে যদি যাই তোমার হোসন আখলাক যাবে, কবরে যদি যাই তোমার ইবাদত যাবে। আসেন বাবা এবার আমার নবী সরবরাহ আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়ে দিলেন। বাবাজি জনাবে আবু হুরায়রা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা দেখতেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে তো বাবা পাথর বাঁধা রয়েছে। হযরতে জাবের বাবা কিভাবে দেখে নিয়েছেন আমার নবী মুস্তাফার পেটে পাথর বাঁধা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন হুজুর, আমি একটু বাড়ি যাব আর বাড়ি থেকে 5 মিনিটে ফিরে চলে আসব। কি জন্য যাবে বাবা জাবের? কাজের সময় খুব তাড়াতাড়ি গর্ত করতে হবে। তিনি বলেন হুজুর আমি যাবো আর আসবো, হাল হাকিকাত বলছেন না যে হুজুর আপনাকে খাওয়াবো, এ কথা বলছেন না। হযরত জাবের বাড়ি গেলেন, যাবার পরে বিবিকে জিজ্ঞেস করলেন বিবি রে ঘরে কি দানা আছে, ঘরে কি আটা আছে, ঘরে কি চাল আছে? বেরাদার বিবি সাহেবা বলল হুজুর কি জন্য? বলল এই জন্য আমার নবী মুস্তাফা 3 দিন ধরে না খেয়ে আছে, আমার নবী সরবরাহ আলাম 3 দিন ধরে পানা না খেয়ে রয়েছে, আমার নবীর পেটে পাথর বাঁধা আছে, আমি জাবের সহ্য করতে পারে না, এই জন্য ও বিবি সাহেবা আমি তোমাকে জিজ্ঞাসা করতেছি। বিবি উত্তরে বলল হুজুর নবীকে খাবেন বড় কথা হুজুর, ঘরে তো কিছু নাই, তবে 1 সা গম বা জব রয়েছে। যেরকম সুবহানাল্লাহ 1 সা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
100 জব। বিবিকে বললেন, বিবি রে, এটাকে তুমি পিসাই করো, আর আমাদের যে বকরিটা রয়েছে, একটা বাচ্চা ছাগল আছে, ওইটাকে আমি একটু জবাই করে দিই। আল্লাহর নাম দিয়া হযরতে জাবের বাবা নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে, বাবাজি বড় পীর সাহেবের মহব্বতে, আমার নবী হচ্ছেন পীরের পীর, বেরাদারুন ইসলাম মুর্শিদের মুর্শিদ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আপ্যায়নের জন্য হযরত জাবের বাবা ছাগলটাকে জবাই করে দিলেন, বটি বটি করলেন, গোশত তৈয়ার করলেন, তৈয়ার হয়ে গেল। এবার বেরাদার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে চলে যাচ্ছে। এবার বিবিকে বলল, বিবি তুমি আটা তৈয়ার করো, আমি না আসা পর্যন্ত রুটি তৈয়ার করবে না। বেরাদার নসলাম, এবার বিবি সাহেবা কি বললেন বাবাজি, এবার ডাক দিলেন, ও প্রাণের স্বামী একটু তানিয়ে যান, আটা তো কম হচ্ছে, আর নবী মুস্তাফা 3 দিন ধরে না খেয়ে আছে, ওখানে তো 1000 সাহাবী রয়েছে, নবীজির 1000 সাহাবী আছে। হুজুর একটা কাজ করিয়েন, আমার নবীকে যাবার পরে কানে কানে কইহেন যে হুজুর কয়েকটা সাহাবী নিয়ে আমার বাড়িতে যেন আপনার দাওয়াত রইল গো নবী, যেরকম সুবহানাল্লাহ। আহ, আপনাদের এখানে আমি দাওয়াতে এসেছি নাকি? দাওয়াতে, তো দাওয়াতে আসলে কেমন খাওয়ান দাওয়ান হবে বুঝতে পারছেন, ভালো হবে না? হবে। ভাই, নবীজি দরবারে যাচ্ছেন হযরত জাবের, যাবার পর আল্লাহ নবীকে ডাকছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ এদিকে আসেন। বলে, আবু হুরায়রা কি জন্য ডাকছো? বলে, হুজুর আসেন। জোরে কহার কথা নয়। বলে, আবু হুরায়রা জোরে কহে দাও, কোনো অসুবিধা নাই। বেরাদার নসলা বলে, হুজুর জোরে কহার কথা নাই। আমার নবী মুস্তাফা মুর্তজা কদম দু কদম করে হযরত আবু হুরায়রা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলে আসলেন। এবার কানের গোড়াতে হযরত জাবের বলছেন, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। আর সাথে কয়েকটা সাহাবীকে আপনি নিয়ে এলেন, হুজুর আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, আর নবীকে যে আল্লাহ খাওয়াই, জোরে কর সুবহানাল্লাহ, আমরা দেখতে পাই না। আল্লাহ নবী বলে, আমাকে আল্লাহ খাওয়ায়, আমাকে পান করায়, আমার আল্লাহ তাআলা আমাকে পড়ায়। বাবা আমার ভাই বুজুর্গ দোস্তরা, আমার নবী মুস্তাফা মুর্তজা এবার জানাবে আবু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা নবী মুস্তাফাকে দাওয়াত দিয়ে দিলেন। বাবা আমার নবীজি দাওয়াত পাওয়ার সাথে সাথেই বাবা কি করলেন, ও আহলে খন্দকবাসীরা একটু আমার দিকে নজর দেয়। এই খন্দকবাসীরা, আমার জাবের, আমি নবীকে দাওয়াত দিয়েছেন, আজ তোমাদের আহার থাকবে আমার জাবেরের বাড়িতে। দাওয়াত রইল আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন, হায় আল্লাহ, আমার খাবার কম আর নবী গোটাই সাহাবা একরামকে দাওয়াত দিয়ে দিল। সুবহানাল্লাহ। ভাবছেন, আল্লাহ গো, আমি মুসিবতে পড়ে যাব। মুখটা গমগিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা জাবের রাদিয়াল্লাহু তাআলার মুখ দিকে তাকাচ্ছে, তো মুখটা মলিন হয়ে গেছে। কি ব্যাপার জাবের, মুখটা এমন কেন হয়ে গেল? বলে, হুজুর আপনি তো বুঝতে পারছেন আমার বাড়িতে খাবার কম, আটা কম, জব কম, আর একটা ছোট মাত্র বকরি। আমার নবী অন্তরের কথা বুঝতে পারেন বাবা। এবার নবীজি বললেন, জাবের তোমাকে আমি যেটা বলে ওটা শুনে নাও, বাড়িতে যাবা, আমি যতক্ষণ পর্যন্ত না যাবে তোমার বিবি সাহেবা রুটি তৈয়ার করবে না। আটা তো সানবে কিন্তু রুটি তৈয়ার হবে না, গোশত হাড়িতে থাকবে কিন্তু চুলহা জ্বলবে না, গোশত পাকবে না। আমি যাব আর তারপরে তোমার বিবি সাহেবা গোশত রুটি পাকাইবে, তারপর
সাহাবা একরামও খাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই দাদা, এবার হযরতে আবু হুরায়রা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা আমার নবী মুস্তাফা মুর্তজা বাবা কথাটা পেয়ে বাবা তিনি শান্তি পেয়ে গেলেন। কারণ নবী দাওয়াত দিয়েছেন, আমাকে মনে মনে বলছেন আমি নবীকে দাওয়াত দিয়েছি, আর নবী সারা মুসলমানকে দাওয়াত দিয়েছে, নবী আহলে খন্দকে দাওয়াত দিয়েছে। বেরাদার, এবার তিনি তাড়াতাড়ি করে নবী মুস্তাফার সাথে সাথে বাড়ি চলে গেলেন। বিবি সাহেবাকে বললেন, বিবি রে গজব হয়ে গেছে। বলে কি গজব হয়েছে? বলে আমি নবীকে দাওয়াত দিয়েছিলাম, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা খন্দকবাসীকে দাওয়াত দিয়ে দিয়েছে। 1000 সাহাবীকে নবী দাওয়াত দিয়েছে। আরে বিবি কি করব বলতো? বলো হুজুর চিন্তা করিয়েন না, আমরা নবীকে দাওয়াত দিয়েছি, আমরা নবীকে দেখব, আর আমার নবী মুস্তাফা আহলে খন্দককে দাওয়াত দিয়েছে, আহলে খন্দকের ব্যবস্থা আমার নবী করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বিবি বাবা দেখেন, বিশ্বাস, ভক্তি। পীর বাবার দরে এসেছেন ভক্তি, স্মরণ করিতে বিপদ দূর হয়ে যায়। রাস্তা দিয়ে চলি তো বাবা বিপদ আসে নাই, কোন জায়গায় নিয়াত করে যায় তো নিয়াত পূর্ণ হয়ে যায়। বাস্তব বলছি বাবা, বড় কারাম আমার করিম শাহ রহমাতুল্লাহ আলাইহির। কোন জায়গায় আপনাকে ওঠা আপনার মুসিবতে ফেলে না। আমরা অবতাগো ইলাইহিল ওসিলার ওপর চলি। বেরাদার, কোরআন বলল ওসিলা তলব করো, ওসিলার মাধ্যম দিয়ে আমাকে চাও, আমাকে পাও, আমাকে পাবে। বেরাদার, একমাত্র ওসিলা হলো আল্লাহ ওয়ালারা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের ওসিলা থাকতে হবে না? হবে না? হবে। আল্লাহ ওয়ালাদের ওসিলা থাকতে হবে। আসুন, হযরতে জাবের ওনার বিবি সাহেবা বলছেন, স্বামী গো চিন্তা করেন না, নবী বলেছেন একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করেন না। এবার নবীজির আগমন হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আমার নবী সরবরাহ দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, জাবের ওই আটা যেটাতে গোঁদা হয়েছে, সানা হয়েছে, ওই পাত্রটা এই ঘরে নিয়ে আসা। ওই পাত্রটাকে নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা মুর্তজা কি করলেন বাবা, আমার মা বোনেরা মুখের লালা মোবারক, এটা থুতু মোবারক বাবা ওই আটা মধ্যে নবী মুস্তাফা দিয়ে দিয়েছে। দিয়ে দিলে এবার জয় বাবা দিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা হুকুম করলেন, যাও এবার দাও, রুটিটা তৈয়ার হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমার নবী লালা মোবারক দিয়েছে, আপনি আমি যদি আটাতে রুটিতে লালা দিই তো খাবে কেউ? খাবে না। এই জন্য আপনার মুখের গন্ধ আপনার বিবি সইতে পারে না, আপনার বেটা বেটি সইতে পারে না যে বাপের মুখে বোকড়া বোকড়া গন্ধ করছে, আস্তে আস্তে গন্ধ করছে। যাও তুমি দাঁত মাজো, যাও তুমি কলগেট করো, নাকি বলে না? বলে। কাহার মুখে হারিস আছে, কাহার মুখে বাবা সুগন্ধ বার হয়। তবে বাবাজি আমার নবী মুস্তাফা মুর্তজা এ বাবা মিষ্টি আমরা খার পানিতে যদি বাবা আপনার থুতু ফেলে দেয়, বাবা ওই পানি বাবা মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তিতা জায়গাতে যদি বাবা আমার নবী মুস্তাফা বাবা একটু পানি পড়ে যায়, লবণাক্ত পানিতে নবী মুস্তাফা যদি বাবা এক কথা বাবা লালা মোবারক দিয়ে দেয় তো বাবা ওই কুমার পানি বাবা মিষ্টি হয়ে যায়। বাবা আমার নবীকে একটু জানানো বেরাদার, ওই নবী মুস্তাফার আমরা উম্মত, আর ওই নবীকে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। তো ভালোবাসা কাকে বলে বেরাদার অনুসলাও? ভালোবাসার এটাই পেহচান, যারা ভালোবাসবে নবীর জিন্দেগির আলোচনা শুনে বাবা নিজের জিন্দেগি তৈয়ার করবে। বাবাজি যারা নবীর উম্মত হবে 5 ওয়াক্ত নামাজ কাজা করবে করবে না। আমাদের নামাজ কত কাজা হয়ে গেছে নাকি বাবা? হয়নি? কত নামাজ চলে গেল। এই নামাজ যেতে 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 কবে কবরে চলে যাব। হায়রে ওই কবরখানাতে কে হবে আপন? ভাই একটু স্মরণ করেন কবরকে, একবার জিকির করেন তো আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকলেন, জাবের এবার ওই গোশতের পাত্রটা নিয়ে এসো। গোশতের পাত্রটাকে নিয়ে আসা হলো। গোশতের পাত্রটা এবার নিয়ে চলে আসলো। আরো একবার নবীজি লালা মোবারক দিয়ে দিলেন। এবার বললেন, এবার এটাকে তোমরা বন্টন করতে আরম্ভ করো। বাবা এবার রান্না করতে আরম্ভ করো। সুবহানাল্লাহ। হাবিল ভাই, দেখেন বাবা, আমাদের এইখানে এক ডাক্তার, এই যে আপনার ভগবান গোলা দিক যেতে পাকা দরগা থেকে এই যে সন্নিকটে বাড়ি গিয়ে এই ফাঁকা জমিটার পরেই যে আপনার ডাক্তার দেখছেন হাবিল ভাই, খুব ভালো ছেলে, যেই স্টেজে যায় 500 খান করে টাকা দিয়ে পাঠায়। ডাক্তারও ভালো ভাই, হাতে খুব যশ আছে। মা বোনেরা ভাইরা, মাইকে যত দূর আওয়াজ যাচ্ছে দেখেন, যদি দিতে হয় কোনো ডাক্তারের বাড়ি যদি যেতে হয় তো হাবিল ভাইয়ের কাছে আসবেন। কারণ দেখেন অলিকে কত ভালোবাসে, অলির সাথে কত মহব্বত রয়েছে। দেখেন আমি স্টেজে উঠেছি তো বলছি হুজুরের হাতে 500 টাকা দিয়াই। নারে তাকবীর, নারে রিসালাত, মশলাকে আলা হযরত। ওর একটা ছোট ভাই আছে তারমিম বেরাদার, সে একবারে ভালো টিলারে দেখেন জামা বানিয়ে দিয়েছে আমাকে, একবারে সুন্দর, ভিতরে ভরা আছে। বেরাদার ইসলাম। তো আমার ভাই হাবিল ডাক্তার সাহেব বেরাদার ইসলাম 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। দেখেন দুই ভাই যুক্তি করেছে যে হুজুরের হাতে টাকা দেব, মজা হবে। তারমিমও দিয়েছে বাবা, দেখেন 500 টাকা। দুই ভাইকে যেন হাসান হোসেনের সাথী করে দেয়, বলুন আমি। আর দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। ভাই রাতের বেলা তো টাকা চাহাটা অন্যায় হবে নাকি? তো 10টা খোদার বান্দা 1000 যেহেতু দিয়েছে, আপনারা 10টা খোদার মধ্যে 100 টাকা করে টাকা দেন না মা বোনেরা? দুই পাশে বসে আছে বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কি না মোদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা, বলো না ভয়ে, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। ভাই একটা করে খোদার মতো 10টা আসলে আমি 100 টাকা চেয়েছি, 500 টাকা দিয়েছে। আমার মা বোনদের তরফ থেকে আপনার 500 টাকা এলো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এরকম 500 টাকা দিয়েছেন বেরাদার ইসলাম। আর একটা হলো আপনার 2000 টাকা হবে বেরাদার ইসলাম। আমি আদায় করছি না ভাই দাদা, শুধু একটু মহব্বতান আপনাদের কাছ থেকে আমি 100 টাকা করে টাকা 10টা চেয়েছি, এই জন্য যে আপনারা আজকে করিম বাবার দরবারে আপনারা সামিল হয়ে যান। কাল কিয়ামতের মাঠে করিম বাবার সাথে উঠে পড়বেন বেরাদার নবীর সামনে। জোরে কান সুবহানাল্লাহ। দুই পাশে বড় বসে আছেন বড় হোসেন হাসান, আর ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আচ্ছা আপনারা 10 টাকা করে দিতে পারবেন না? 100 টাকা না পারলে হাজরি দেন, হাজরিটা দেন 10 টাকা করে দিয়ে। আমি হাজরি চাই আপনাদের বেরাদার মহব্বত দেখতে চাই যে আপনাদের হাজরি আজকে করিম বাবার দরবারে হয়ে গেছে। আপনারা কাকে কি দিয়েছেন আমি জানি না, কিন্তু আমার হাতে আপনারা একটু দিয়ে হাজরি হয়ে যান বেরাদার। সুবহানাল্লাহ।
100 টাকা দিয়েছেন, আর একটা খোদার মধ্যে 100 দিয়েছেন, আর একটা খোদার মধ্যে 100 দিয়েছেন, আর একটা খোদার মধ্যে 200 দিয়েছেন। আর তাকবীর, নারায়ে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। আর একটা খোদার মধ্যে 100 দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। ভাই দাদা, বাহাদুরি এটা নয় বেরাদারান ইসলাম, আপনি দান দিচ্ছেন এটা বাহাদুরি নয়, আপনার দিল থেকে, আপনি অন্তর থেকে দান দেন। এই দান আল্লাহ রাসূলের দরবারে নয়, আল্লাহর দরবারে কবুল হবে, চাহে 10 হোক, লস হবে না। সুবহানাল্লাহ। মন চাই দেখেন, আমার একটা মা 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আরেকটা ভাই 70 টাকা দিয়েছেন, আরেকটা ভাই 70 দিয়েছেন। আর তাকবীর, নারায়ে রিসালাতে ইয়া রাসূলুল্লাহ। তবে সবাই 100 100 করে দিয়েছেন। আর একটা 500 টাকার নোট কোনো মা বোন ভাই দিতে পারবেন না? চারখানা হয়ে যাবে, একটু দোয়াও হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসা, আর ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। এই পাকাদারা এলাকার মানুষ দান দিতে খুব বাহাদুর বেরাদারান ইসলাম, আমি জানি। দুই পাশেতে বসে আছেন বড় হোসেন হাসা, ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কি নামদের হয়নি, জোরে গান সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কি নামদের হয়নি। জান্নাত রানে মা ফাতেমা, ওকে জান্নাত রানে মা ফাতেমা, বলো না বয়ান। আমার মাদের তোকে তরফ থেকে আর 100 টাকা এসেছেন, আল্লাহ কবুল করে। আমি আমার মারা আল্লাহ গো এই ভরা রাতে দান দিয়েছে, তুমি কবুল করে না। স্বামী হারা যদি হয়, স্বামীকে জান্নাতবাসী করে দাও। আর যদি স্বামী দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও। আমিন। কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, নতুন বসা কি নামদের হানে, জান্নাত রানে মা ফাতেমা। সুবহানাল্লাহ। আমি দেখলাম তোকে অনেকক্ষণ থেকে, বাহ, এই ছেলেটা জীবনে কিছু করবে দেখেন, আমি দোয়া করলাম। এত রাতে কোনো বাচ্চা তালবে ইলম একটা বসা নাই, দেখেন আছে কই? সুবহানাল্লাহ। দেখেন, যারা শুনে তারা পরবর্তীতে ওটাকে রিপিট করে, এটা করে না, চেষ্টা করে। এই চেষ্টাই ছিল আমার জীবনে। হেলাল সাহেব আজ গইতে বসে যেতাম, নয়ন সাহেব গইতে বসতাম, মানে প্রত্যেকটা বক্তার ওয়াজ আমাকে মধু লাগতো। আল্লাহ তাআলা ওইখানে বসিয়েছিলেন, আজ এইখানে বসিয়ে দিয়েছে। আজ আপনারাও এখানে বসে থাকতে থাকতে নবী মুস্তাফার ওসিলাতে বেরাদারান ইসলাম এমন একটা জায়গাতে সম্মান পাবেন বেরাদারান ইসলাম, যে আপনার সম্মান কেউ বৃদ্ধি করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা মনের বাসনা থেকে গেল ভাই দাদা গো, একটা 500 টাকার লোট হলে আমি একটু দোয়া করে দিতাম। তবে কোনো ভাই পারবেন না, দাদা পারবো না। একটা 500 টাকা লোট, গান্ধী টাকা লোট। আমার মারা পারবে আগামী এপ্রিল মাস থেকে মাদের 1000 টাকা ছিল, 500 ডবল হয়ে গেছে। দেখি সুবহানাল্লাহ। তো একটা 500 টাকার লোট হলে একটা দোয়া করে দেবো বেরাদারান ইসলাম। আসেন কোন মা ভাই বেরাদার আসেন, বন্ধ করে ফোরাত নদী মিটবে কি তোদের আশা, 3 দিন নয় 7 দিন ধরে থাকতে হয় যদি গো পিয়াসা, থাকবো মোরা পিয়াসা, শহীদ হব মোরা, শহীদ হব মোরা নানার উম্মতের কারণ, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান, ধীরে ধীরে চলে নবে ঈদগাহর ময়দান। আল্লাহুম্মা, আওয়াজটা ভেসে যাচ্ছে, গোছান একটু। মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দাদা আমার একটা দোয়া বাকি রয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, এবার ওনার বাড়িতে বাচ্চাটা বাবা
জবাই হয়ে গেল, হাড়িতে গোশ চলছে, এদিকে রুটি চলছে। আমার নবী হুকুম করে দিল, যাবেন 10টা করে সাহাবী, 20টা করে সাহাবা, আর সবাইকে বসিয়ে দে আর তাদেরকে তুমি খাইয়ে দে। বেরাদার মুসলিম, এবার 10টা করতে করতে এইভাবে আমার নবী সাহাবীরা বাবা খেতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু বেরাদার সব সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল, কিন্তু জাবের হাড়ির গোশত বাবা শেষ হইল না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবেরের গোশতের হাড়ির গোশত শেষ হইল না। ভাই দাদা, জাবেরের গোশতের হাড়ির গোশত শেষ হলো না। ও বাবাজি, জাবেরের যে আটা গলে ছিল, গোঁদা হওয়া আটা, সানা হওয়া আটা বাবা, ওই আটা গলে বাবা শেষ হইল না। সুবহানাল্লাহ। আটা তো আটা বেরাদা, আমার মা বোনের বুজুর্গ, একটা 6টা কাটা বাবা এদেখ ওদেখ হইল না। কে খাওয়ালো আর কে দিল? বাবাজি, আমার আল্লাহ দিল আর নবী বাবা খাওয়াইলো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ দিল আর নবী খাওয়ালো। এই জন্য হাদিসে এসেছে, আনা কাসিম আল্লাহিয়তি, আমি দেনে বলে আমি আল্লাহ, আর বন্টনকারী হলো বাবা আমার রাসূলুল্লাহ। বন্টনকারী আমার নবী। এই যে আপনি বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দিচ্ছেন, তো নবীর সাদকাতে দিচ্ছেন। ধরে কোন সুবহানাল্লাহ। কত মহব্বতে বসে আছেন। এই মহব্বতে বসে থাকাটাও হচ্ছে আল্লাহ রসুলের দয়া। ধরে কোন সুবহানাল্লাহ। এই দয়া না থাকলে বসবেন না। দয়া রয়েছে, নবী ভালোবাসে। ভালোবাসার পেহচানই এটাই যে আপনি নবীর মহব্বতে আপনি বসে আছেন। এ বেরাদার মুসলিম, এটা কি আশিক বলা হয়? আর এই আশিককে আমার রব্বুল আলামিন কবুল করে দেয়। যারা আল্লাহর বান্দা হবে, ভরা রাতে বসে আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভরা রাতে আল্লাহর তাসবিহ করবে। এখন রাত দ্বিপ্রহর না, দ্বিপ্রহর হয়ে গিয়েছে বেরাদার, 12 পার মানে দ্বিপ্রহর। ভাই দাদা, তাহাজ্জুদের ওয়াক্তের সময় চলে আসছে, চলে এসেছে 2টা। তাহাজ্জুদের ওয়াক্তের সময় চলে এসেছে। বেরাদার, এই সময় যারা গুনগুন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে, সারা রাত ঘুমিয়ে যায়। কিন্তু বাবাজি, যারা আল্লাহর বান্দা হবে, মকবুল বান্দা হবে, আল্লাহর আরশের ছায়াতলে যে যা বান্দাগুলো জায়গা পাবে, তারাই হলো এই রাতে জিকির করনে ওয়ালা বান্দা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন, ফেরেশতা আমার বান্দারা উঠে জিকির করেছে, এই দ্বিপ্রহর রাতে জিকির করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, আমার জন্য কিছু তারা কি আমার কাছে চেয়েছে? বলে রব্বুল আলামিন ক্ষমা চেয়েছে। আল্লাহ বলবেন, বান্দা আমার ফেরেশতারে আমি তাদের ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাদের ক্ষমা করে দিলাম। একটা দোয়া কিন্তু হইল না, বাকি থেকে গেল। একটা 500 টাকার লোড যদি হয়তো, আমি একটু দোয়া করে দিতাম। আবার দিন আর না দেন, দোয়া শেষে যেন টাকাটা হয়ে যায়, একটা হাত তুলে দিলাম, আমিন। সবাই বলেন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভরা রাতে তাহাজ্জুদের টাইমে আল্লাহ গো, তোমার বান্দা বান্দিরা জেগে জেগে তো তাবাগির মতো চাতক বেঘিলাই আল্লাহ, আমি গুনাহগারের ওয়াজ শুনছে কারিম বাবার দরবারে, কারিম সরসিলাই আল্লাহ তাআলা সবার দিলকে তোমার নবী মুস্তাফা সাল্লামের মহব্বতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ গো 10-20 করে দান দিয়েছে, আল্লাহ সন্ধ্যায় বেলাতে দান দিয়েছে, আল্লাহ গো দেশে দেশে আমাদের মাদ্রাসা ছেলেরা গিয়েছে, তাদেরকে দান দিয়েছে, আল্লাহ সবার দানাতে আনাজে খেত খাবারে কারোবারে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আর প্রত্যেকটা দানাই দানাই আল্লাহ গো তুমি 100 করে নেকি দান করো রব্বুল আলামিন। আমার মা খালা বন্ধের আঁচল খান আজকে করিম বাবার দরবারে খুলে দিয়েছে, আমার বাবার পকেট খালি করেছে, আল্লাহ গো ঘুরতে বছর আসতে আসতে আল্লাহ এই পকেটগুলিকে দ্বিগুণ দিয়ে ভর্তি করে দাও রব্বুল আলামিন। ওই আঁচলগুলিকে আল্লাহ তুমি ভর্তি করে দাও, তাদের ছেলেদেরকে সুস্থ রাখো, শান্তিতে রাখো আল্লাহ গো। আমাদের যারা কারোবার করছেন বিদেশে দূরদেশে আল্লাহ, তাদেরকে তুমি করিমবার ওসিলায় আল্লাহ তুমি ভালো রাখো। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल का शाह है मुश्किल कुशा के वास्ते, কারবালা এরা শাহিদ কারবালা के वास्ते। আল্লাহ আমাদের মাতা পিতা ভাই বোন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবর পর্যন্ত নেকিগুলি পৌঁছে দাও।
রব্বুল আলামিন তাদের কবরখানাকে নূরে ভরে দাও আল্লাহ, তাদের কবরখানাকে আল্লাহ তুমি লম্বা চওড়া করে দাও। মার মহব্বতে, বাবার মহব্বতে, স্বামীর মহব্বতে, ভাইয়ের মহব্বতে আল্লাহ দাদা ভাই মা বোনেরা দান দিয়েছেন আল্লাহ, তাদের কবরখানাকে নুরুল আলা নূর বানিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন বেশে শিকেদার মুরসালিনা বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এবার 10টা করে সাহাবা সাহাবীদের খাওয়াতে আরম্ভ করলেন। একটা দ্বারা শেষ হলো না। আমার নবী সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবের এবার আমার নবীজি পরিশেষে বাবা খেতে বসবেন। বাবা ওই দিক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালামকে বাবা পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, তাড়াতাড়ি করে যাও আর আমার নবী মুস্তাফার কানে কহে দাও। কি কহিবে ও বাবা জীবন আমার মা বোনের একটু শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল মারফত আমার নবীকে জানিয়ে দিলেন, হবে আপনি গিয়ে বলে জিবরিল গিয়ে বলে দাও যে জাবেরের দুইটা ছেলের এই খানাতে রিজিক রয়েছে। জোরে কেন সুবহানাল্লাহ। হযরত জাবের দুইটা সন্তান মিডিলে বাবা শহীদ হয়ে গেছে, আমরা জানি না, বলিও নাই, এই জন্য শহীদ হয়ে গেছে। নবী মেহমান হয়ে আসবে, বেরাদারান আসলাম। ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই ছোট ভাইকে বলছে, বড় ভাই বলছে আর জানিস ভাই আমাদের বাবা আমাদের নবীকে দাওয়াত দিয়েছে, আমাদের নবীকে দাওয়াত দিয়েছে। বললো হ্যাঁ, রহমতুল আলামিনকে দাওয়াত দিয়েছে। আমার নবী মুস্তাফা আজকে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসবে। বলে দাওয়াত খেতে আসবে, ভালো কথা ভাই, তা আমরা তো গরিব মানুষ, আমাদের তো দানা নাই, ঘরে খাবার নাই, কি করে নবী সম্মান করবে গো? ছোট ভাই বললে আর জানিস না, বড় ভাই বললো আর জানিস না ভাই, আমাদের বাড়িতে আটা আছে, আটা দিয়ে রুটি করবে, আর আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ছাগলের বকরির বাচ্চা রয়েছে, যেটা তুমি আমি চড়াতাম, ওটাকে আব্বাজি জবাই করে দিয়েছে, ওটা জবাই হয়ে গেছে, হালাল হয়ে গেছে। বলে ও আমার নবীর জন্য আমাদের বকরিটাকে জবাই করে দিয়েছে। বললো হ্যাঁ বেরাদারান আসলাম, আমার নবী আসবে। এই বলে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনো সন্তানের মধ্যে বাবা চলছে কথাবার্তা। ছোট ভাই বলছো ভাইয়া গো বাবাজি কেমন করে জবাই করেছে? বলে ভাই রে জবাই কেমন করে করে ও তোকে দেখাবো কি করে, দেখার তো জিনিস না। বলে ভাই আমি দেখতে চাই, জিদ করে বসল। বলে ভাই রে এইভাবে জবাই করেছে, তুই এখানে শুয়ে যা। ও বাবাজি বাচ্চাটা বাবা শুয়ে গেল, আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তলোয়ার চালিয়ে দিল। সত্য ঘটনা বলছি বাবা, ওই বাচ্চাটা আপনার শহীদ হয়ে গিয়েছিল বাবা। এবার বাচ্চাটা দেখলো ভাই জানো খুনে রক্ততে তড়পাড় করছে, ধরফড় করছে, ওই বাচ্চাকে বাবা ধরতে পারে গো। মায়ের ভয়ে বাবার ভয়েতে বাচ্চাটা বাবা পালিয়ে যেতেছিল, লুকিয়ে যেতেছিল। বাবাজি বাচ্চাটা ধরতে গিয়ে বাবা উপরে চড়তে গিয়ে সেটাও পড়ে গিয়ে বাবা শহীদ হয়ে গেল। আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা পড়োশি রেখবে আসিয়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবাকে বলছে, ও বাবুরি ও বোনরি তুই কি খবর পাসনি? বলে তোর দুটা সন্তান যে দুনিয়া থেকে আজ বিদায় নিয়েছে।
এই কথা যেমন বলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা হাওয়া করে বাবা কাঁদতে লাগলো, কিন্তু বাবা মনের কান্না মনে রেখে দিয়েছে নবীজি আজ আবার ঘরে আসবে। এই খবর যদি নবীর কাছে চলে যায়, নবী মেহমান হয়ে আসবে না, নবী আমার বাড়িতে পা রাখবে না। বাড়িতে মেহমান আসা হলো আল্লাহর রহমত আসা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আজকে দাওয়াত দিয়েছে, 3 দিন ধরে না খেয়ে আছে। আমার বেটাদের খবর পেলে হয়তো খাবার খাবে না, আমাদের বেটার খবর পেলে হয়তো আজকে রুটি তানাবুল করবে না। এই জন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা বেরাদার মুসলিম বাচ্চা দুটাকে উঠায়া ঘরের মধ্যে নিয়ে গিয়া কাপড় দিয়ে বাবা চাপা দিয়ে রেখেছে। কেমন মহব্বত এই বাবাজি, আপনি আমি কেমন মহব্বত নবীকে করে, আর নবীর সাহাবা সাহাবীরা কাবা কেমন ভাবে আমার নবী মুস্তাফাকে মহব্বত করতো বাবা। একটু দেখেন, আমার নবীর জন্য বাবা বাড়িতে লাশ ভরা আছে, কিন্তু নবী যেন আশা বন্ধ না হয়, আমার নবীর যেন খাওয়া বন্ধ না হয়। এই জন্য মনের দুঃখ মনে চাপা দিয়ে নিয়েছে, চোখের পানি ঝরল না। এ বাবাজি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছেন, জাবের রে যাও তোমার বেটা দুটাকে আমার কাছে নিয়ে এসো, একসাথে সবাই মিলে এক দশটারে খাবো খানা, নইলে আমি তোমার বাড়ির খাবো না খানা। জোরে কোন মারহাবা। এই ঘটনা ঘটে আছে, তারা চাপা দিয়ে বুকে বাবা কাপড় রেখে নয় বাবা আল্লাহ নবীর মহব্বতকে বুকের মধ্যে রেখে বেরাদারুল ইসলাম বসে রয়েছে বাবা। জাবের বুঝতে পারলেন, বিবির কাছে গেলেন, বললেন বিবি রে আমার বেটারা কই? বলে স্বামী গো আপনার বেটা দুটা শহীদ হয়ে গেছে, আপনার বেটা দুটা খতম হয়ে গেছে, নবী আসবে বলে আপনাকে বলে নাই, কাউকে বলে নাই। ও বাবাজি, এ ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সাহেবা। কতটা নবীকে ভালোবাসতেন মা বোনেরা। এইভাবে নবীকে ভালোবাসতে হয়, সব থেকে সবার থেকে দুনিয়া থেকে তামাম জাহান থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে হয়। আল্লাহ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। এই ভরা রাতে একবার বলেন তো ইয়া রাসূলুল্লাহ। দুই জিনার আওয়াজ হইল, একটু জোরে বলেন মারহাবা। আরো একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। জায়গা থাকলে নিদ আসবে না, আসবে আসবে না। মহব্বত থাকলেও বাবা নিদ আসে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত দেখেন, গজলটা পড়ছিলাম, একটু শুনেন বলবো। নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে বড় কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়ে মোর নবে দামান খানা রে দেবানা, নবে ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল কয় বড় নবের দ্বারে দেখলাম কত পয়গম্বরকে, আপনার মতো একটাও দেখলাম না রে দিবানা, নবে ছাড়া আল্লাহ পাবে না। ভাই আমি একটা আরজি করেছি ভাই, 4টা খোদার বান্দার সাথে আপনাদেরকে তোল করেছি, আপনারা 100 করে দিয়েছেন আমি জানি, কিন্তু একটা 500 টাকা লোড চেয়েছিলাম, হলো না। 10-20 টাকা করে দিয়ে একটা 500 টাকার লোড নয়, 500 টাকা আমার হাতে দিয়ে দিতে হবে। আমি আখেরি একটা মোনাজাত করে আপনাদের কাছ থেকে বেরিয়ে যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তানের অস্তা করে বলি, এই ভরা রাতে করিম শাহ দরবার থেকে আমি একটু মন ভরে আপনাদের জন্য দোয়া করে যাব ভাই। মা বোনেরা 500 টাকার আমার হাতখানে একটু দিবেন বেরাদার, সেটা আর যে থাকলে গজলটা শুনেন। আর নবে ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবে ছাড়া আল্লাহ পাবে না।
হযরত জিবরীল কয় বড় নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরকে, আপনার মতো একটাও দেখলাম না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। নবী হলো নুরুল আলাম, আদম পয়গম্বরের হুজুর। নবী হলো নুরুল আলাম, আদম পয়গম্বরের হুজুর। হাদিস পাকে আছে বর্ণনা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া খোদা মিলবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি। সুবহানাল্লাহ। এই রাতে আমি জানি আমার মা ছাড়া কেউ পারবে না, আমার মা বোন ছাড়া পারবে না এইরকম দান দিতে। বাবা দেখেন 200 টাকা চলে এসেছে, আমি জানি বাবা আসলে থাকলে আমার মারা বাবা বাড়ি ঘুরিয়ে লিয়া যায় না, দিয়া যায়। আমার নবীকে ভালোবাসা আমার মা বোনেরা, ভাই দাদা, আমার ওই একটা মা বাবা ওই খন্দকের ময়দানে একটা জালিমের গলা কেটে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নারীটার নাম শুনতে চান? কে? একটা খোদার বান্দা বলেন যে আমি 1000 টাকাই ভরা রাতে দেব। 1000 টাকা একটা মা যার নাম হযরত, বলবো না, না দিলে বলবো না, ফ্রি কাজ হবে না, এই রাতে 1000 টাকা লাগবে। খন্দকার ময়দানে ওই চ্যাপ্টারটা শেষ হলে বাবা এই দিকে আপনি ঢোকে পড়বো বেরাদার মুসলাম। আমার হযরতে জাবের ভিতরে গেলেন, যাবার পরে বলছেন হুজুর বেবি এত বড় কাম হয়ে গেল, কেসা হয়ে গেল বেবি, তুই বুকের মধ্যে এইভাবে বেটার মহব্বত কেমনে ছুপিয়া রেখেছিস রে, তোর বেটা দুটা চলে গেছে, তুই কেমন ভাবে দাঁড়িয়ে আছিস রে, তোর চোখে কান্না নাই, তোর কি দরদ নাই, বুক ফাটে নাই? বলে স্বামী গো, বুক তো আমার ফাটে, কিন্তু আমার নবীজি আসবে আমার বাড়িতে, আমার নবী হলো সারা জাহানের মানবের নেতা, আজ আমার নবী 3 দিন ধরে না খেয়ে আছে। স্বামী গো আপনি কি শুনেন নাই? নবী হলো, নবীকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়, আল্লাহ তাদের প্রতি রাজি থাকে না। আমি যে আমার সন্তান নবীর জন্য কোরবান দিতে পারি, কিন্তু আমার নবীর ভক্তিতে কমে হতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর ভক্তিতে কবে হতে দেব না। এই জন্য বুকের মধ্যে ব্যথাটা চেপে রেখেছি। স্বামী গো আমি তাই বলি, আমার নবীকে কি বলেন যে আমার বাচ্চারা আপনার সাথে খাবে না, তারা একটু ঘুরতে গেছে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এবার গেল, যাবার পরে হযরতে জাবের বলছেন হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, খাবে না। আর জিবরিল বলছেন হুজুর না, তার বাচ্চারাকে নিয়া আপনি না নিয়ে খেতে বসবেন না। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম আছে, হুজুর আপনি তার বাচ্চাদের নিয়ে খেতে বসবেন। বেরাদার মুসলাম আবার জাবেরকে পাঠালেন, জাবের যাও তোমার বেটাদের নিয়ে আসো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাবার পরে বিবিকে বলছেন বিবির নবীজি ডাকতেছে। বেরাদার মুসলাম আমার বেটাদেরকে ডাকতেছে, নবী তানাবুল করবে না, খাবে না, যার জন্য করলাম খানার আইতা ইন্তজাম, আমার নবী তো এখনো পর্যন্ত খেলো না। এই বিবি সাহেবা করা কি যাই? বেরাদার মশলা আবার একই কথা বলে পাঠিয়ে দিলেন। বেরাদার মশলা বাচ্চা দুটা খেতে চায় না, এ কথা বলে পাঠালেন। আমার নবী বললেন জাবের যাও যাও তোমার ছেলেকে নিয়ে এসো, যতক্ষণ না আসবে আমি নবী মোস্তফা দস্তর খানাতে বসব না। যাও। জাবের জাবের বলছেন হুজুর
এতক্ষণ যে আপনার সাথে অভিনয় করলাম, হুজুর আমার বেটা দুটা দুনিয়াতে বেঁচে নাই, তারা শহীদ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তারা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আসবে কি করে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা আমার নবী বললেন, জাবের, আমি হলাম নবী, নবীদের নবী। আল্লাহ তাআলা আমাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে। আমার নবীকে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়ে পাঠিয়েছে নাকি বাবা? সুপ্রিম পাওয়ার দিয়ে পাঠিয়েছে। আমার নবী বলে, জাবের, যাও তাড়াতাড়ি করে যাও। যাবার পরে তোমার বাচ্চা দুটাকে বলো যে দিনের নবী মুস্তাফা তোমাদের ডাকতেছে। বলে হুজুর আসবে? বলে, যাবে রে, ভরসা করো, যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার নবী মুস্তাফার কথাটা শুনে বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বুজুর্গ বিশ্বাস তো ছিল বাবা যে নবী বললেছে, বাবা নবীর কথা বাবা দ্বিতীয় কথা হয় না, নবীর কথা সত্য হয়। জীবন দশায় নবীজি কখনোই বাবা মিথ্যা কথা বলে না। যাহা কিছু বলে আল্লাহর হুকুমে বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে নবী বলে, বেরাদার অনুসলাও আল্লাহর ওহী পেয়ে বলে। ভাই দাদা, এবার হযরতে জাবের যাবার পরে বলছেন, বাবারে, ও আমার আলাল দোলাল বেটা, আমার নবী মুস্তাফা তোদের তালাব করেছে। যাই বাবা বলে দাও, যার বাবার দেহতে জান চলে আসলো, হরগাত করতে আরম্ভ করলো। আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বাবা দুটা সন্তান সুসুর করে উঠে জানা গুটি গুটি পায়ে আমার নবী মুস্তাফার কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। দস্তরখানায় বসে গেছে, আমার নবীর সাথে নিয়ে খাবার খেয়েছে। বেরাদার নসলা পেট পূর্ণ করে খাবার খেলো, সাহাবা کرام খেলেন। বেরাদার একটা দোয়া এইখানে হবে, ভাই দাদা বুজুর্গ দোস্তরা, তবে আমি একটা মর্দে মুজাহিদের কাছে 1000টা টাকা দেখতে চেয়েছি। ভাই দাদা আমি জানি লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যায় আমার নবী মুস্তাফার দিনকে বাঁচাতে। দীর্ঘাটি কাটে কর্মশা রহমাতুল্লাহর দরবারে বাবা এখানে মাজার আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে বাবা, তালবিল ইলমদের খরচার ব্যাপার আছে বাবা, এখানে বোর্ডিং খরচা রয়েছে, খাবার লাগে বাবা, দুবেটা তিন বেলা বাবা খাবার দিতে হয়, আলেমদের বেতন দিতে হয়। আল্লাহর রাহে খরচা করলে আল্লাহ কমই নাই বাবা, বৃদ্ধি করে দেয়। আমি দোয়া করব, এ বাবারা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী এখানে একটা দোয়া করবেন, একটা দোয়া হবে। আর নবীর দোয়ার সাথে যেন তোমার দোয়াটাও কবুল হয়ে যায়। দাদা ভাই, একটা খোদার বান্দা করিম শাহ দরবারে একটা 1000টা টাকা বাকিতে কালকে দিবেন, পরশু দিবেন বাবা, যদি পারেন কেউ একটু আপনারা বলে দিবেন, ওয়াদা করবেন ভাই আমি একটা দোয়া আপনাদের করে দিয়ে চলে যাব। আসুন বাবাজি, আমরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন দেখতেছেন বেরাদার নসলাও বাচ্চা দুটা পেট পূর্ণ করে খেলো, জাবের খেলো, জাবেরের বিবি সাহেবাও খেলো, সবাই খেয়ে বাবা পেটটা বাবা শান্তি করে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবারা, আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। দেখেন বাবা, আমার সোনার বাবু এই গানে ছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুখ দিয়ে খুলেছি আল্লাহ এই ভরা রাতে করুন সার দরবারে, আল্লাহ গো তোমার একটা হোসন বান্দা, আল্লাহ মুখ ভরা দাড়ি, আল্লাহ গো আবিদ বান্দা 1000 টাকা দিয়েছে, দান দান কবুল করে আপনি রঞ্জন। আল্লাহ দিয়েছেন তালবিল ইলমদের আহারের জন্য টাকা, জীবনে কমই করুন আল্লাহ তার ঘুরিয়ে দিও ভাগ্যের চাকা। বলুন আমিন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, হয়ে গেল আমার মনের বাসনা। এ বাবাজি আমি পরে করে বলছি বাবা, ওই নারীটার নাম কি ছিল? মদিনা শরীফে 3 ভাগে ভাগ করা হয়েছিল, পরবর্তীতে বলবো। ভাই দাদা, খন্দকের যুদ্ধ বাবা বড় বয়ান বেরাদার,
আমি ছোট্ট করে কেটে কুটে অনেক জায়গা ছেড়ে দিয়েছি বেরাদার। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বাবা বসে আছেন, বাচ্চাদের মুখ থেকে আবার নবী তো জাহান শুনছেন। বালক তোমরা বলো, ও বৎস তোমরা বলো, তোমাদের সাথে কি হয়েছিল? বালকরা আমার নবীর সামনে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আপনি আমাদের বাড়িতে আসবেন, আমি জানি আপনি আমাদের বাড়িতে আসবেন, তবে আমার এই ছোট ভাইটা জানেন আপনি আমাদের বাড়িতে আসবেন। যে সুরাজে নবী আমাদের বাড়িতে মেহমান হয়ে আসবে, আমরা মেজবানি করব। বাচ্চারা তারা আনন্দ ভোগ করতেছে, কি মজা, আমাদের বাড়ি নবী আসবে, কি আনন্দ আমাদের। বেরাদার মুসলিম, এই আনন্দের কথা বলতে বলতে ছোট ভাই বলল, ভাই রে, যে নবী যে আসবে তো নবীর আপ্যায়ন হবে কি দিয়ে? বললো, তুই কি জানিস না, আমাদের যে বকরিটা ছিল, ছাগলটা ছিল, ওটাকে আব্বা জবাই করে দিয়েছে। ওটাকে আব্বা জবাই করেছে। কি ভাব করেছে, এই দাস্তানটা পূর্ণ বাবা আবার নবী মুস্তাফার কাছে। বাবা বালকগুলি বলল, বেরাদার বালকটা বলল, ভাই দাদা, হযরতে জাবেরের সন্তান বলে দিল। হযরতে জাবেরের সন্তান বলে যদি আমাকে নিয়ে এত বড় কেসা হয়, এই বকরিটাকে নিয়ে হয়, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরকে বলেছিলেন, জাবের, যখন খানা বিতরণ হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, ওই গোষ্ঠের হাড্ডি গুলি সব এক জায়গায় করে দিও। আমার নবীকে একটু দেখেন বাবা। এবার নবী মুস্তাফা মুর্তাজা এই ছাগলকে নিয়ে কেউ বেরাদার ওই বাচ্চা দুটা যে ছাগল দুটা চড়াতো, আমার নবী বললেন, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। তো ওই ছাগলটা বাবা সাথে সাথে বাবা জীবিত হয়ে গিয়েছিল। বলা যাবে না সুবহানাল্লাহ? ছাগলটা জীবিত হয়ে গেল, হাঁটতে হাঁটতে চলে আসলো। ভাই দাদা, এ ছিলেন আমার নবী। নবী তো নবী, আমার পীর, বড় পীর, নাম শুনেছেন? আহা, গাউসে পাক বলেন, আমার নবীকে আল্লাহ মজেজা দিয়ে পাঠিয়েছেন, আর আল্লাহ তাআলা আমাকে নবীর মজেজা করে পাঠিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মজেজা করে পাঠিয়েছেন, আর গাউসে পাককে নবীর মজেজা করে পাঠিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। কিছু আনাড়ি বলছে, বলি মানে কি হবে? নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে। একটু বলেন তো মারহাবা। একটু আওয়াজ পেলে খুব ভালো লাগবে, আসলে আনন্দ পায়, আল্লাহর শান্ত। নামাজ রোজা ঈমান তাজা করিও সকলে, আর গামস কত বলি আল্লাহ সবাই নামাজ পড়ে, ভাই গো সবাই নামাজ পড়ে। নামাজ রোজা ঈমান তাজা করে সকলে, আর ওলি আল্লাহ গামস কত সবাই নামাজ পড়ে, ভাই গো সবাই নামাজ পড়ে। আল্লাহর ওলির মহব্বতে, আল্লাহর ওলির মহব্বতে নামাজ তোমরা পড়িও। শুধু নবী আউলিকে ভালোবাসলে হবে না, নামাজও রাখতে হবে সাথে, নাকি? আল্লাহর ওলির মহব্বতে বেশি বেশি দান খয়রাত করিও, না যদি ভালা না শূন্য হইয়া থাকো। ঠিক না? আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? সুন্নি মুসলমান। না যদি ভালা না শূন্য হইয়া থাকো, ওয়াহাবি ভালা না শূন্য হইয়া থাকো। দেশে না মেরাজ গেছে। ওয়াহাবি না যদি ওয়াহাবি নবীকে মাটি বলে ওহাবি যারা, বলে না ফেসবুকে ইন্টারনেটে এখন শুধু হয় যে নবী মাটির না নূর, নূর না মাটি, নূর না মাটি। ইমানকে চুরি করার জন্য আজকে বলছে। আর কোরআন বললো কাদ জাকুম মিনাল্লাহি নূর। জোরে করুন সুবহানাল্লাহ। নবী নূরের নবী,
নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে বলছেন, আবু বকর আমার হাকিকাত তুমি জানো? বলছে লা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যে আবু বকর সারা জিন্দেগি আমার নবীর প্রেমে ভায়া করে দিয়েছে, সাথে ভাতে উঠতে বসানো শয়নে স্বপ্নে সব জায়গায়, তবে নবীর হাকিকাত বুঝতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে হি মাটি বলে ও হাবি যারা, নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা, ভাই গো বলেন আল্লাহ তাআলা। নবী নামে নবীর নাম শোনার পরে, ওকে নবীর নাম শোনার পরে দরুদ তোমরা পড়িও না, যদি ভালা না শূন্য হইয়া থাকো, হবে ভালা না শূন্য হইয়া থাকো। ইলমে গায়েব হাজির নাজের নূর নবীজির শান। জোরে কোন সুবহানাল্লাহ। ইলমে গায়েব হাজির নাজের নূর নবীজির শান, আনন্দ নবীর শানের কথা কোরআনে প্রমাণ, ভাই গো কোরআনে প্রমাণ। নূর নবীর শানের কথা, নূর নবীর শানের কথা একটু বুঝে বুঝে একটু হাদিস খুলে দেখো না, যদি ভালা না হবে ভালা না শূন্য হইয়া থাকো, হবে ভালা না শূন্য হইয়া থাকো। নবীকে নবীজি নবীর নামে চুম্বন করে সুন্নি মানুষ যারা। বলি না মুহাম্মদ রাসূলুল্লাহ। আজান হয় না? আজান হয় না? একটা বক্তা আজান দিয়েছে, আমি একবার দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে সাথে আজান দিতে হয়। নবীর নাম যখন আসবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনাকে পড়তে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাল্লাল্লাহু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারুন ইসলাম পড়তে হয়। তে নবীর নামে দরুদ পড়ি, চুম্বো দিই। নবীকে চুম্বো করে সুন্নি মানুষ যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভাই গো বলেন আল্লাহ তাআলা। নবীকে চুম্বন করে সুন্নি মানুষ যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, ভারে বলেন আল্লাহ তাআলা। মাতা পিতা মারা গেলে, দেশবাসী মারা গেলে, ভাই বোন মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে, মিলাদ তোমরা পড়িও না, যদি ভালা না শূন্য হইয়া থাকো, হবে ভালা না শূন্য হইয়া থাকো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এবার জাবের বাড়ি চলে গেলেন, বাচ্চারা বাড়িতে থেকে গেল, কিন্তু বাবা ওইদিকে আমার নবী মুস্তাফা পর্দাজাত হামুনাক্কা চলে গেলেন। এবার যাবার পরে সাহাবা একরাম, আমি বলছিলাম আল্লাহর ওলির ব্যাপারে, আমার নবী মুস্তাফার তো পাওয়ার যদি এমন হয়, তো আমার পীর বড় পীর সাহেবের পাওয়ারটা কেমন হতে পারে। বাবাজি বেরাদারান ইসলাম মজ্জার সময় আজ একটা কিতাবে পড়তেছিলাম, আমার গাউসে সন্তানে কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী গিলানী। বাবাজি আমার নবী তো সারে জাহানের খবর রাখতে পারেন। আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন, আমার বড় পীর সাহেবকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। বাবাজি একটু দুগুর শুনুন, একটু বলে যায়। আমার পীর সাহেব, বড় পীর সাহেব একটা কবল বলছেন বাবা, পালফজাতের মধ্যে
মালফুজাত কিতাবের মধ্যে তিনি লিখছেন বেরাদার যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্য উদিত হয় বাবা সূর্য আমাকে সারা দিনের ডিটেলস বলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ কত কি হবে পৃথিবীতে এই সূর্য আমাকে জানিয়ে দেয়। বেরাদার মুসলিম আমার গাউসে পাক মাহবুবে সুবহানি বলছেন আজকে পৃথিবীতে কতগুলি জিনিস ঘটবে তার ডিটেলস নিয়ে আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। তার খবরটা আমি জানতে পারে, আমি বলে দিতে পারি। আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা 1 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দেয় 1 বছর ধরে কি কি ঘটবে, কোন জায়গায় কি হবে, ভালো মন্দ কি হবে, আমি তার সব খবর দিয়ে থাকে। এই হলো আল্লাহ ওয়ালা বাবা। তাদের আইনা যে পরিষ্কার, তাদের অন্তর যে পরিষ্কার। ভাই দাদা আমার বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বছর যখন কেটে যায় এবার মহিনা যখন শুরু হয় 1 মাসে কত কি ঘটবে তার ডিটেলস আমি ওটাকে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেয়। এটার খবর আমি দেশবাসীকে দিতে পারে। ভাই দাদা বুজুর্গ দোস্তরা প্রত্যেকটা কাম ভাবছেন যে শুধু একটা কাম না, সারা পৃথিবীতে যাহা কিছু ঘটবে হবে তার খবর আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা 1 মাস আগে বাবা বলে দেওয়া হয়। এ বেরাদার মুসলিম বুজুর্গ এবার সপ্তাহে যখন চলে আসে বাবা এই সপ্তাহে বলা হয়েছে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাম আমার গাউসে পাককে বাবা জানিয়ে দেওয়া হয়। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা এবার যদি দিনের লিস্টে আসা যায় প্রত্যেক দিন সকাল বেলাতে আমাকে আজকে কি কি ঘটবে সবগুলি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দেয় আর আমি বলতে পারি। বাবা যে আমার গাউসে পাক জমিনের উপর থাকতে পারে কিন্তু বেরাদার আমার গাউসে পাকের নজর বাবা লোহে মাহফুজে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের দরবারে এসেছেন কিছু নিয়ে যান, আপনি ভাবছেন আমি তাকাচ্ছি কিন্তু আল্লাহর ওলি আপনাকে দেখতেছে। যেরকম ভাবছে যে এখান থেকে দেখবে কি করে না, 100 কিলোমিটার যদি আপনি দূরে থাকেন আল্লাহর ওলি আপনাকে দেখেন। ওই চোখ আপনার নাই আমার নাই কাউরের নাই বাবা, ওই চোখ আছে আল্লাহ ওয়ালাদের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের রয়েছে। আমি জানি আপনারা মহব্বতে আছেন আর বাড়বো না, আগিয়ে দেব। আমার বন্ধু 1000 টাকা দিয়েছিলেন, মায়ের নাম আপনাদেরকে বলবো ভাই দাদা। আরে আমার একটা জান্নাতি ভাইয়ের সাথে আরেকটা জান্নাতি বান্দা যদি পারেন তো একটু জোড়া হয়ে যান, দোয়া শেষ করবো। গাউসে পাকের মহব্বতে ওলির মহব্বতে এসেছেন তো এ আর আপনার বিফলে যাবে না, এই মহব্বত থাকবে। দিলেন থুলেন সেগুলো তো আপনার দুনিয়াবি, আখেরাতে যাবে আপনার ঈমান ও আমাল, আপনার মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। ওলির মহব্বত বসে আছি কারিম শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা এসেছি। এখান থেকে কেউ যায় না খালি হাত, আর যে রেখে দিলাম একটা খোদার বান্দার কাছে যদি হয়ে যায় আমি ভাইজানের জন্য একটা দোয়া করে যাব, সাথে আপনাদের জন্য দোয়া করে যাব। আসেন, কেউ পারবেন না, কিয়াম হয়ে যাবে, দোয়া হয়ে যাবে ভাই দাদা। আর একটা খোদার বান্দায় 1000 টাকা, বাকিতে হোক লগতে হোক ধারে হোক, যদি পারেন বেরাদার মুসলিম দিয়ে দেন। ভাই চাহাটা অন্যায় এই রাতে, তবু আমি একটু আরজি করলাম যে অলির মহব্বত তো ভাই দাদা কার দিলে কে বসে থাকে বেরাদার মুসলিম। আসেন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন পবিত্র কোরআনে আর ওলিদের ভয় নাই আদম জাহানে।
সারে জাহানে ভয় নয়, আর ওলে তের ভয় নাই সারে জাহানে। আর আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, আর লিদার ভয় না সারে জাহানে, বরসারে জাহানে। খোদার এক প্রিয় বন্ধু আজমির অলি তাসরে আনিলেন যখন ভারতের গলে, ওকে ভারতের গলে। আগে বাড়বো না ভাই, যদি হয় তো হয়ে যাক, আমি দোয়াটা উঠিয়ে দিই। আসেন বাবা আখেরি কথাটা আপনাদেরকে বলে দিই। 3টে কাছাকাছি হয়ে যাবে বেরাদারুল ইসলাম। যারা দূরের মানুষ আছেন, মাদ্রাসাতে হয়তো জায়গা আছে, মা বোনেরা মহব্বতে বসে আছে যে বক্তাকে অপমান করব। 2:30টা আপনার হয়ে গেছে বেরাদারুল ইসলাম, আমারও টাইম কাছাকাছি হয়ে গেছে বেরাদার। তা আমার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, খন্দকের ময়দানে চললেন, নবী মুস্তাফা চললেন বেরাদার ইসলাম। গর্ত খোঁড়া হয়ে গেল, তো আমার নবী বললেন যে কাফেররা তো বাড়ে আসছে, একটা যুক্তি করা যাক। মদিনাতে হযরতে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানকার কমান্ডার করে, আর কিছু নারীরা ওইখানে বাবা ছিল, বাচ্চাদেরকে পাহারা দেবে। এখানে যেন আপনার কিছু সৈন্য দিয়ে, আর হযরতে মকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তুমি এখানকার বাচ্চাদেরকে তুমি হেফাজত করো, যাতে কাফেররা এইখানে আক্রমণ না করো, না তো বাচ্চাগুলি সব মরে যাবে, মা বোনেদের প্রতি অত্যাচার হবে, অত্যাচার যাতে না হয়, মদিনার মালগুলি যাতে তারা লুটা বুইটা না লিয়া যেতে পারে, সোনা দানা বাড়ি গাড়ি যেন না ভাঙচুর করতে পারে, এই জন্য কয়েকটা বাবা সেফাইকে মদিনাতে রাখা হলো। জোরে কর সুবহানাল্লাহ। কয়েকটা সেফাইকে রাখলেন বেরাদারুল ইসলাম। একটা জালেম, একটা কাফের লুকিত ছুকিত ভাবে বাবা আসতেছিল মদিনার খবর নেওয়ার জন্য, ভিতর দিকে প্রবেশ করতে যাবে। এখন অবস্থায় হযরত সোফাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার ফুফু আম্মা দেখে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ফুফু আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে ফেলেছে। এবার যেই বাবা দেখে নেওয়া, সে বাবা ঘুরে চলে যাচ্ছে। বাবাজি মদিনার হাল জানার জন্য বাবা পাল্টি মেরে দিয়েছে, দেখার পরে চলে যাচ্ছে। মানে কথাটা কাফেরদের কাছে গিয়া জানিয়ে দেবে যে মদিনাতে কোনো সৈন্য নাই, আক্রমণ ওই দিক থেকে শুরু করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেরাদার, যেমনই বাবা হযরত সুফিয়ার নজর পড়ে গেছে মুনাফিকের উপরে, কোন বাবা সৈন্য বাবা দৌড়ে যে গেল না। বাবা জীবন সাথে সাথে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা বাবা আশা ছিল, লাঠি তার হাতে ছিল, আমির হামজার বোন হযরত আব্দুল্লাহর বোন মাওলা আলীর ফুফু আম্মা আমার নবী মুস্তাফার ফুফু সাহেবা। বেবাজি ইসলামে নারীদের অবদান রয়েছে, ইসলামে বাবা মা খালাদের অবদান রয়েছে। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, বাবা ওই লাঠিটাকে ছুড়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের গলায় যাক আছে, আমার বাবার গলায় যাক আছে, আমাদের গলা শুকিয়ে গেছে, কারবালার ময়দানের মতন হয়ে গিয়েছে। হায় হায় হায়, একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ভাই একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। সোফায়া মদিনায় কোন সৈন্য খুব ভালো রাখা হয় নাই, লাঠিরা জবাবাজি মেরে দিয়েছে। ওই জালেম কামবাক ওইখানেই বাবা পড়ে গেছে। মা সুফায়া বলে যাও তাড়াতাড়ি করে জালেমটাকে ধ্বংস করে দাও, নইলে মদিনার খবর পৌঁছে দেবে। বেরাদারান ইসলাম, ওই ব্যক্তি উঠে বাবা পালাতে যেতেছিল, কোন সৈন্য বাবা তার দিকে গেল না। মা সুফায়া দেখলো খবর যদি আজ ওইখানে পৌঁছে যায়, মদিনাকে শূন্য করে দেবে, মদিনাকে নির্বংশ করে দেবে, মদিনাকে ধ্বংস করে দেবে। সাথে সাথে মা সুফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, বাবা একটা তলোয়ার নিয়ে বাবা চলে গেলেন। যাওয়ার পরে ওই দুষ্টু মানুষটার বাবা গলাটাকেই বাবা আলাদা করে দিলেন। যেরকম
গলাটাকে আলাদা করে দিলেন। বাবা জীবন আমার ভাইরা, বুজুর্গ দোস্তরা, এটা ছিল আমের হামজার বোন, এটা ছিল বাবা হযরতে আব্দুল্লাহর বোন, এটা ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এটা ছিল বিরাদারান ইসলাম হযরতে হারসের বোন, এটা ছিল বাবা আমার নবী মুস্তাফার ফুফু আম্মা, এটা ছিল আব্দুল মুতাল্লিবের বেটি, মক্কার সর্দারের বেটি। কলিজা তার সিংহের মতন ছিল, গর্জন করে বাবা ময়দানে নেমেছিল। আপনাকে আমাকে নারীদের মতন করেও যদি নামতে হবে না, মর্দে মুজাহিদের মতো ময়দানে নামতে হবে। কিন্তু আজকে ময়দান খালি। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, এখান তো করে দিলাম আমি ইতি। ভাই আর আগে বাড়তে পারবো না, ইতি করলাম। যদি একটা জোড়া আমার হয়ে যেত, মনটা খুশি হয়ে যেত। জবান দিয়ে চেয়েছিলাম, তবে আখেরি দোয়াটা আমি সেরে চলে যাব বেরাদার, আর চাইবো না। সেই আপনাদের কাছে আমি লজ্জা পাবো না বেরাদার ইসলাম। যদি পারেন ভাই দাদা, আগামীকাল আপনারা বেশি বেশি দান একটু আমার করিম বাবার দরবারে, মাজারের জন্য নাই বাবা, এখানে মাদ্রাসা রয়েছে, মাদ্রাসার জন্য দিবেন। করিম বাবা খাবে না? খাবে? করিম বাবা খাবে? খাবে না। এই টাকা বাচ্চারা খাবে, দিনের খিদমতে লাগবে। আজকে স্টেজে আমি নসিবুর মাদ্রাসায় পড়েছি, আজকে স্টেজে এইরকম হাজারো বাচ্চা স্টেজে থাকবে, কেউ মাদ্রাসাতে থাকবে, কেউ মসজিদে থাকবে, কেউ ইমামতি করবে, কেউ সমাজের সেবা করবে। বেরাদার বাচ্চা, আমি আগে আর বাড়ছি না ভাই, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। নবীর মহব্বত নিয়ে, নবীকে ভালোবেসে রাতে যেন তাহাজ্জুদ পড়তে পারি, দিনের বেলায় 5 ওয়াক্তের